ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله هو الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ہے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی
سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا उम्मतों में बेनवा मुझसा कोई नहीं शर्मसारम अपनी दामन मैं छुपा देना मुझे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना जब तेरा जो के किनारे आप ही होंगे खरा जब तेरा जो के किनारे आप ही होंगे खरा दामों-ए उस दम में अपनी मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा कोई কালেমার পদরে সকল বাধা যায় সরে ওই কালেমা আনলেন যিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমা যেই দিকে শান্তির বাণী সেই দিকে শান্তি বাণী আনলেন যিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين বনগাঁও পশ্চিমপাড়া হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের আয়োজিত বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব বনগাঁও, আজকের এই মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মুফাসসিরে কুরআন হযরত মাওলানা পীরজাদা হযরত মাওলানা আল আমিন ইসলামী যুক্তিবাদী সাহেব হবিগঞ্জ, আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব সিলেট, আজকের সম্মানিত মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব, দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা, দিগার উলামায়ে কেরামগণ, মঞ্চ উপবিষ্ট আমার সম্মানিত বাবারা, পর্দা নিচে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ ও লক্ষ কোটি শুকর আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আমরা সবাই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা যদিও ছোট একটা আয়াত হয়ে থাকে, তারপরে ওই আলহামদুলিল্লাহ মর্যাদা অনেক বিশাল। মানুষ যখন দুনিয়ার জগৎকে অতিক্রম করে মানুষ যখন কবর জগতের মধ্যে চলে যাবে, আর কবর জগৎকে অতিক্রম করে মানুষ যখন কিয়ামতের মধ্যে দাঁড়াবে, আল্লাহর বিচার সম্পন্ন হওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতী হিসাবে ঘোষণা করবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামী হিসাবে ঘোষণা করবেন, যারা জান্নাতি হবেন তারা আল্লাহর কাছে শুকর আদায় করবেন, তারা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জালিমদের কাতারের মধ্যে রাখো নাই, তুমি আমাদেরকে জান্নাতীদের কাতারের মধ্যে রেখেছো, এই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করা হয়েছিল যে আমরা অনেক কালেমার নাম শুনেছি আর অনেকগুলা কালেমা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই কালেমা সম্পর্কে আমরা জানতে চাই। তিনি বললেন আলহামদুলিল্লাহ এমন একটা কালেমা যেই কালেমাটা আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন, এই কালেমার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। আজকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে, যদিও আমার পূর্বের বক্তাগণ এই বিষয়ে বলেছেন, তারপরেও আমি বলি এক একটা ফুলের এক এক গ্রাম। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেছি। কোরআন শরীফের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন তারা হচ্ছে মুমিন, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে তারা হচ্ছে মুমিন। অদৃশ্য কি? অদৃশ্য যেমন আমরা
আখিরাত সম্পর্কে জানি, তারপর আমরা দেখি নাই। কিয়ামত সম্পর্কে আমরা দেখি নাই। তকদীরের ভালো মন্দ আমরা জানি না, তারপরেও আমরা বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। সর্বপ্রথম আল্লাহ বলেছেন যে তোমরা অদৃশ্যের প্রতি জ্ঞান দেখো। অদৃশ্যের প্রতি কেমন জ্ঞান রাখবেন? আমরা নবী রাসূলদেরকে দেখি না, তকদীরের ভালো মন্দ আমরা জানি না, তারপরেও আমরা বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। এরপরে আমরা আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। আপনি নিজে নামাজ কায়েম করলেন, আপনার স্ত্রী নামাজ আদায় করলো না, আপনার সন্তান নামাজ আদায় করলো না, আপনার প্রতিবেশী নামাজ আদায় করলো না, এটার নাম কায়েম না। আপনি নিজে নামাজ কায়েম করবেন এবং আপনার পাড়া প্রতিবেশীদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, এটার নাম হচ্ছে কায়েম। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্পদ থেকে হিসাব করে কিছু কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও। হিসাব করে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। মনে রাখবেন, হিসাব করে আপনি সম্পদ যাকাত দিতে আপনি কি প্রবণতা করতেছেন যে আল্লাহর রাস্তায় কিভাবে আমি সম্পদ দান করব, কিভাবে আল্লাহর রাস্তায় আমি দান করব, আমার তো কোনো কিছু নাই। একটা জিনিস মনে রাখবেন, মাল হচ্ছে তিন প্রকার। এক প্রকার মাল হচ্ছে আপনার সামনে যে খাবারগুলো রাখা হয়েছে, যেই খাবার থেকে যেটুকু খাবার আপনি খেয়ে নিয়েছেন সেটুকু হচ্ছে মাল। আর যেই কাপড়টা আপনি পরিধান করলেন, আপনার গায়ের মধ্যে যেই কাপড়টা পরলেন, এই কাপড়টা হচ্ছে মাল। আর দুনিয়ার সম্পদ থেকে যেটুকু সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন, ওই সম্পদ হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আপনি পাবেন, এই সম্পদগুলো হচ্ছে এই তিন প্রকার জিনিস হচ্ছে মাল। আর যা কিছু দুনিয়ার মধ্যে রেখে যাবেন, কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর রাস্তায় সঠিকভাবে দান করতে হবে। প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকদিন নামাজের কথাগুলো শুনি। মসজিদের ইমাম সাহেবগণ মসজিদের মধ্যে বয়ান রাখেন নামাজ সম্পর্কে, কিন্তু আমাদের এক কান দিয়ে যায় আর এক কান দিয়ে বের হয়ে যায়। ইযা খারাজাল খাতিবু ইলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা আন্নাহি কাল কারীব। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে কথা বলবেন, কোন ধরনের কথা নাই, চুপ হয়ে আপনি বসে শুনতে হবে। কিন্তু প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেবরা নামাজের কথা বলেন, কোন মানুষ নামাজের দিকে যায় না। আমরা প্রতিনিয়ত নামাজের কথা বলে শুনি, কিন্তু নামাজ আমাদের দিকে কোন সময় নামাজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, কায়েম করতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা وقوموا لله قانتين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে তোমরা উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ কোনটা? দিনের শুরুতে আমরা ফজর আর জোহরের নামাজ কায়েম করি, শেষে হচ্ছে মাগরিব আর ইশা, আর এই মধ্যবর্তী নামাজের নাম হচ্ছে উস্তা। আসরের নামাজ উস্তা নামাজের হেফাজত করো। উস্তা থেকে ওয়াসাতুলের অর্থ হচ্ছে মধ্যবর্তী নামাজ। কেননা কোন মানুষ যদি আসরের নামাজ আর ফজরের নামাজ গুলাকে যদি সঠিকভাবে আদায় করতে পারে,
ওই ব্যক্তির জন্য বাকি 3 ওয়াক্ত নামাজ সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি এই 2 রাকাত 2 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে না, তাদের জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজগুলো কঠিন হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা বিনয়ের সাথে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাও। বিনয়ের সাথে, বিনয় কি? আমরা নামাজের মধ্যে দাঁড়ালে তাড়াহুড়া করি, কখন জানি আমার নামাজটা শেষ হয়ে যায়, কখন আমার নামাজ শেষ হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, কখন আমার নামাজগুলো শেষ হয়ে যায়, আমি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিন্তু না না, আপনি বিনয়ের সাথে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, সঠিকভাবে রুকুগুলা করতে হবে, সঠিকভাবে নামাজগুলা কায়েম করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, সূর্য যখন পশ্চিম আকাশের মধ্যে ডুবে পড়বে, পশ্চিম আকাশের দিকে গেলে পড়বে, ডুবে যাবে, ওই অবস্থায় তোমরা নামাজ কায়েম করো, ওই অবস্থায় তোমরা নামাজ কায়েম করো। রাত্রের প্রথম অন্ধকারাচ্ছন্ন পর্যন্ত, এর অর্থ হচ্ছে মাগরিব আর ইশা নামাজ কায়েম করো। কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এবং যখন ফজরের ওয়াক্তগুলো হয়ে যাবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, পবিত্রতা অর্জন করে তোমরা মসজিদের মধ্যে চলে যাও। কেননা অসংখ্য অগণিত ফেরেশতারা, অসংখ্য অগণিত ফেরেশতারা এই জমিনের মধ্যে চলে আসেন, যারা নামাজ কায়েম করেন, ওই নামাজি ব্যক্তির নামাজগুলো তারা রেকর্ড করে ফেলেন। قال رسول الله صلى الله عليه وسلم يتغاضبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر إلى صلاة العصر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের মধ্যে এবং রাত্রির মধ্যে 2 অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা এই জমিনের মধ্যে আসেন। একদল ফেরেশতা আসরের সময় আসেন। আসরের সময় যে ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে আসেন, সারা রাত্রির খবরগুলো নিয়ে রেকর্ড করে বান্দার সমস্ত অবস্থাগুলো তারা জানার পরে ওই খবরগুলো ফজরের সময় আল্লাহর কাছে তারা নিয়ে যান। আবার ফজরের সময় একদল ফেরেশতারা এই জমিনের মধ্যে আসেন, তারা দুনিয়ার যাবতীয় মানুষের খবরগুলো আল্লাহর কাছে নিয়ে যান। যারা আসরের সময় আছেন তারা ফজরের সময় চলে যান, আর যে ফেরেশতারা ফজরের সময় আছেন তারা আসরের সময় চলে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তো সব কিছু সবার মনের অবস্থান জানেন। তারপরেও ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, তোমরা যে জমিনের মধ্যে গেলে আমার বান্দা এবং বান্দীদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসছো? কোথায় রেখে আসছো আমার বান্দাদেরকে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, জমিনের মধ্যে যাইয়াও তোমার বান্দা এবং বান্দীদেরকে আমরা নামাজের মধ্যে পেয়েছি। আসার সময় নামাজের মধ্যে রেখে আসি,
আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, তোমরা যে কথা বলবা সেটা আমি আল্লাহ জানি। তারপরে তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যে বান্দা এবং বান্দিকে তোমরা নামাজের মধ্যে রেখে আসছো, ওই সকল বান্দা এবং বান্দির জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি এবং তাদের প্রত্যেকের নামাজ আমি কবুল করে নিয়েছি। এই জন্য আপনি যদি মনে করেন যে আসর রোগটা চলে গেছে, কাল ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, চিন্তা করেন ফজর থেকে শুরু করবেন। বাইরে আমার, বাবার আমার, এই করে করে আপনার মূল্যবান জীবন থেকে অনেকগুলো ওয়াক্ত নামাজ বাতিল হয়ে যাচ্ছে, অনেক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে। আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে আপনি নামাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন তওবা করি তারপর আবার আমি গুনাহ করে ফেলি, তওবা করি তারপর আবার গুনাহ করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই তওবা কবুল করবেন আর আমার গুনাহ কি maaf করবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যুবক, তুমি যদি প্রত্যেকদিন একই অন্যায় 70 বার করো, আর যদি 70 বার তওবা করো, অন্যায় করো আবার তওবা করো, অন্যায় করো আবার তওবা করো, এইভাবে তুমি প্রত্যেকদিন 70 বার করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে আল্লাহ ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকবার প্রতিনিয়ত আপনি তওবা করুন। আপনার জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে, নামাজ আপনি কায়েম করেন না, আপনার প্রতিবেশীদেরকে বলেন না এখনো সময় আছে, আপনি নামাজের মধ্যে লেগে যান। প্রিয় হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সময় ঘুমিয়ে আছেন, ফজরের রক্ত হয়ে গেছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামগণ একত্রিত হলেন রাসূলের পিছনে নামাজ আদায় করবেন। সাহাবায়ে কেরাম এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। একদিকে ঘুমন্ত নবীকে ডাকা যাবে না, আর একদিকে রাসূলের নামাজটা শেষ চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী, আপনি যান প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে ডেকে আনেন। তিনি বললেন, না, আমি পারবো না, কিভাবে আমি রাসূলকে ডাকবো ঘুম থেকে? এরপরে তারা বললেন, উমর, তুমি যাও, তুমি গিয়ে রাসূলকে ঘুম থেকে ডেকে আনো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমিও পারবো না, ঘুমন্ত নবীকে ডাকবো, আমার বেয়াদবি হয়ে যাবে, আমিও পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে তারা বললেন, রে বেলাল, তুমি তো প্রত্যেকদিন আযান দিয়ে মানুষদেরকে ঘুম থেকে ডেকে আনো, আসসালাম, তুমি প্রত্যেকদিন মসজিদ থেকে মানুষদেরকে ডেকে আনো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি দিয়ে মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার চতুর্দিকে ঘুরেন, হুজরার চারপাশে ঘুরেন, কি ভাষা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। ঘুরতেছেন, হঠাৎ করে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে জারি হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলের ঘুম ভেঙে গেল, রাসূল নামাজের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে পিছন দিকে তাকিয়ে বেলালকে বলেন, রে বেলাল, আয় বেলাল, আমার বুকের মধ্যে আয়, এত সুন্দর মধুর কথা তুমি কোথা থেকে শিখলে? কে তোমাকে শিখালো? আজকে তুই আমার বুকের মধ্যে আয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জোর জোর করে ছাড়েন আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
কি ভাষা দিয়ে আপনাকে আমি ডাকবো? আমি ভাষা তালাশ করে পাচ্ছিলাম না কোন ভাবে আপনাকে ডাকবো নবী। হঠাৎ করে আমার জবান দ্বারা এই কালিমাটা জাহির হয়ে গেল। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তাও করতে পারি না চিন্তা থেকে আসলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে বেলাল, দুনিয়ার যাবতীয় আমার সমস্ত উম্মতদেরকে তোমরা বলে দাও, তারা যারা যারা এই আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনি দ্বারা শোনার পরে যারা পবিত্রতা অর্জন করে যারা মসজিদের মধ্যে চলে যাবে, এইভাবে যারা নামাজ কায়েম করবে, আমি জান্নাতের মধ্যে ওই সকল ব্যক্তিদেরকে যেভাবে তোমাকে আমার বুকের মধ্যে জড়িয়ে রেখেছি, জান্নাতের মধ্যে আমার সমস্ত উম্মতদেরকে ওইভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। দুনিয়ার মানুষ, কি করতেছো তুমি? কোথায় আছো তুমি? দিনের মধ্যে কি করো, রাত্রের মধ্যে কি করো, আমার আল্লাহ সব জানেন, দেখেন, এবং সমস্ত কিছু কিতাব আকারে সাজিয়ে রেখে দিয়েছেন। কিচ্ছু তোমরা লুকাতে পারবে না, কোনো কিছু লুকাতে পারবে না। আমার আল্লাহর চক্ষু হচ্ছে ওয়াইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু দিয়ে আল্লাহর কাজ করার সমস্ত মানুষ আসামি হয়ে যাবেন, কেউ লুকাতে পারবেন না আল্লাহর কাজ করার থেকে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। কিভাবে নামাজগুলো আদায় করবেন? قال رسول الله صلى الله عليه وسلم من أحسن وضوءهن لوجههن وأتم نهورهن وركوعهن وسجودهن। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে পরিপূর্ণভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ওযুগুলো আদায় করলো, সুন্দরভাবে ওযু করলো, তাড়াহুড়া করলো না, ওযু করলেন তাড়াহুড়া করলেন না, সুন্দরভাবে ওযুগুলো করলেন এবং আস্তে আস্তে সুন্দরভাবে মসজিদের মধ্যে চলে গেলেন। বাহিরে থাকা অবস্থায় আপনার যত কাজ থাকে, দেখবেন মানুষ যদি হাতগুলো এভাবে আটানো থাকে, মসজিদে ঢোকার মধ্যে পরে সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাজ করায় দণ্ডগান হয়ে আল্লাহু আকবার, আল্লাহ আশাই হয়ে গেলাম তোমার দরবারে, এইভাবে দাঁড়িয়ে পড়ে মানুষ। এই নামাজের মধ্যে কোনো মানুষের ভেদাভেদ নাই। এইভাবে রাসূল বলেন, সুন্দরভাবে ওযু করে যারা মসজিদের মধ্যে চলে যায়, সুন্দরভাবে যারা রুকুগুলো করে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে যারা সিজদাগুলো আদায় করে, তারা ওই ব্যক্তিরা এইভাবে রুকু সিজদাগুলো আদায় করতে দেরি, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ হচ্ছে রহমান আর রহিম। আল্লাহ যে কেমন রহমান আর রহিম শুনুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন রহমত বন্টন করা শুরু করবেন, রহমত বন্টন করবেন, এমন ভাবে রহমত বন্টন করা শুরু করবেন, শয়তান যে সবচাইতে জঘন্যতম একজন, তাকে আল্লাহ জাহান্নামের জন্য রেখে দিয়েছেন। আল্লাহর রহমত বন্টন দেখে ওই শয়তান পিছন দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াবে। শয়তান মনে মনে চিন্তা করবে, যেভাবে আল্লাহ রহমত বন্টন করতেছেন, হয়তোবা আল্লাহ আমাকেও আজকে রহমত দিয়ে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ তো শয়তানকে কোনো সময় ক্ষমা করবেন না। এমন ভাবে আল্লাহ রহমত বন্টন করা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির তার মিজানের পাল্লায় গুনার পাল্লাগুলো যখন ভারী হয়ে যাবে, তাকে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন, জাহান্নামের মধ্যে যাওয়ার আগে সে পিছন দিকে তাকাবে, পিছনে তাকিয়ে বলবে, আল্লাহ হয়তোবা তোমার নামের সাথে যে রহমান আর রহিম এই শব্দটা হয়তোবা তুমি কেটে দাও, আর না হয় তুমি আমাকে ক্ষমা করে তুমি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ অবশ্যই
আসলে তো ঠিক বলেছো। ওই ব্যক্তি বলবে আল্লাহ আমরা তো জানি তুমি রহমান আর রহিম, আজকে যদি রহমান আর রহিম হয়ে থাকে হয়তো আমাকে তুমি ক্ষমা করে দাও, আর না হয় তোমার নামের সাথে রহমান আর রহিম শব্দটা কেটে দাও। আল্লাহ বলবেন না, সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জাহান্নামের মধ্যে না দিয়ে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। যারা জাহান্নামের মধ্যে থাকবেন, জাহান্নামের মধ্যে যারা থাকবেন, জাহান্নামের মধ্যে তো বিভিন্ন দলের মানুষেরা থাকবে। ওইখানের মধ্যে একদল কাফের যারা আছে তারা বলবে, রে মুসলমানেরা, রে মুসলমানেরা, আমরা জানতাম তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এক আল্লাহর ইবাদত করতে, আমরা জানতাম তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এক আল্লাহর নামাজ আদায় করতে, আর আজকে ওই আল্লাহর ইবাদত করার সাথেও কিভাবে ওই আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে জুল শুনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাহান্নামের মধ্যে মুসলমান দেখে দেখে প্রত্যেকদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবেন। তখন কাফের কুফাররা বলবেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফের কুফাররা বলবে, আল্লাহ কেন দুনিয়ার মধ্যে আমরা মুসলমান হলাম না, দুনিয়ার মধ্যে কেন আমরা মুসলমান হলাম না? যদি আজকে মুসলমান থাকতাম হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে আজকে আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারতেন। সুবহানাল্লাহ, আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান আমরা, কতই না ভাগ্যবান আমরা হয়েছি মুসলমান। এই মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ কায়েম করি না। 50 ওয়াক্ত নামাজ ছিল আমাদের সুবিধার জন্য, আমাদের ভালোর জন্য 5 ওয়াক্ত নামাজ করা হয়েছে। তারপরেও 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি না। তওবা করেন, তওবা করেন, তওবা করেন যে আর জীবনে কোনদিন নামাজ আপনারা ছাড়বেন না। একটা জিনিস মনে রাখবেন, পুরুষ যারা আছেন তারা তো দিনে রাতে 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ, 5 বার ফরজ নামাজ আদায় করেন। আর বাড়ির মধ্যে যারা মহিলারা আছে, ওই মহিলারা যদি 24 ঘন্টা পর্দার মধ্যে থাকেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কারণে 5 ওয়াক্তের নামাজের ফরজের সওয়াব পাই। আর মহিলারা যারা আছেন তারা যদি পর্দার মধ্যে থাকে তাহলে দিন রাত 24 ঘন্টা তারা ফরজের সওয়াব পাবে। কত নিয়ামত, কত নিয়ামত। যাই হোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পর্কে আল্লাহ বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের সুন্দর যে আরামায়েশ, আখিরাতের মধ্যে এত সুন্দর আরামায়েশ আমি রেখে দিয়েছি। কাদের জন্য রাখলাম? কাদের জন্য রাখলাম? যারা এই দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ঘটায় না, যারা এই দুনিয়ার মধ্যে, যারা এই দুনিয়ার মধ্যে কোনো কিছুর বিনিময় চায় না, কাজের বিনিময় চায় না, টাকার বিনিময় চায় না, কোনো কিছু চায় না, যারা সুন্দরভাবে সঠিকভাবে অল্প টাকায় অল্প খাবার দাবার খেয়ে কোন রকম ভাবে ঈমানটা নিয়ে যারা চলে যেতে পারে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। দুনিয়ার এত কিছু দরকার নাই, এত কিছু দিয়ে কি করবেন? এত কিছু দিয়ে করবেন কি? এত টাকা পয়সা দিয়ে করবেন কি? বাদশা জুলকারনাইন সবচাইতে বেশি তিনি দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন। বাদশা জুলকারনাইন
তিনি ইন্তেকালের আগে বলে দিলেন, রে আমার পাড়া প্রতিবেশী মানুষেরা, আমার ইন্তেকালের পরে আমার দুটা হাত, আমার ইন্তেকালের পরে কাফন দিয়ে যখন আমাকে বাঁধবে, আমার দুটা হাত তোমরা বার করে রেখে দিও, মানুষ যেন দেখে দেখে বুঝতে পারে আমি যে এত বড় বাচ্চা ছিলাম, এতদিন দুনিয়ার মধ্যে বাঁচলাম, এতদিন দুনিয়ার মধ্যে বাঁচার পরেও মৃত্যুর পরে আমি কালি হাতে কবরের মধ্যে যাচ্ছি। এই জন্য ভাইরা আমার, নামাজ ছাড়া কিছু চলবে না। নামাজ 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 এমন ভাবে আদায় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি উনার হুজরার মধ্যে বসে আছেন, প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে আসরের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে তিনি শুয়ে পড়লেন। আলী রানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। ওই সময় ওই ওয়াক্তের আসরের নামাজ হযরত আলী আদায় করেন নাই। আলী আসরের নামাজটা আদায় করেন নাই, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর রানের মধ্যে ঘুমিয়ে যাচ্ছেন। এইদিকে আকাশের সূর্যগুলো ডুবে যাচ্ছে, তিনি নামাজ আদায় করতেছেন না, নামাজটা পড়তে পারেন নাই। ওইদিকে আকাশের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। বিনায়া আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। একদিকে ঘুমন্ত নবীকে ডাকা যাবে না, আর একদিকে আসরের নামাজ ছাড়া যাবে না। এইভাবে বিনায়া কান্না শুরু করলেন। আকাশের মধ্যে যখন সূর্যটা ডুবে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হামাগুড়ি দিয়ে কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, ডাক দিয়ে বলে, রে আলী তুমি কেন কান্না করতেছো, কি হয়েছে তোমার? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত হয়ে আমার রানের উপরে আপনি ঘুমিয়ে গেলেন, আর ওইদিকে আমি আসরের নামাজ আদায় করি নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমি একজন আসামি হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়ে আল্লাহ, আমার আলী আমার মহব্বতে সে আসরের নামাজটা ছেড়ে দিয়েছে। আল্লাহ, আজকের এই আকাশের ডুবে যাওয়া সূর্যটাকে তুমি আবার উঠিয়ে দাও। আমার আলী যেন আমার সমাপ্ত নামাজগুলোকে আবার সে যেন কায়েম করতে পারে। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দোয়া মঞ্জুর। আকাশের সূর্যটাকে আপনি ইশারা করে বলুন, সে যেন ডুবে যাওয়া সূর্য আবার সে যেন উদিত হয়ে যায়। রাসূল বললেন, কেন আমি ডাকবো কেন? রাসূল বললেন, কেন আমি ডাকবো কেন? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের সূর্য আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ এত দৃশ্যমান করে কেন আমাকে তুমি বানাইলা? আল্লাহ বলেন, রে সূর্য, তোমাকে একমাত্র আমার প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমাকে আমি বানিয়েছি। ওই সময় আকাশের সূর্য বলে, আল্লাহ যার জন্য তুমি আমাকে বানাইলা, ওই রাসূল কোনদিন যদি নিজের হাত দ্বারা আমাকে একটা অর্ডার করেন, তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতাম। এই জন্য রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য আবার অস্ত্র হয়ে গেল। কেননা রাসূল বললেন, যদি আজকে আমার আলীর নামাজটা কাজা হয়ে যায়, পৃথিবীর মধ্যে একজন মানুষ আসবে, আমার উম্মতের মধ্যে ফিতনাবাজ আসবে, যারা বলবে রাসূলের মহব্বত থাকলে নামাজ লাগে না। তারা বলবে নামাজ লাগবে না রাসূলের মহব্বত থাকলে। কোন কাফির যদি এই কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ তুমি ডুবে যাওয়া সূর্যটাকে আবার তুমি আকাশের মধ্যে উদিত করে দাও। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য আবার অস্ত্র হয়ে গেল। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি কায়েম করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা আবার কায়েম করে নিলেন। এইভাবে তিনবার সূর্য আকাশের মধ্যে ডুবে যায়, তিনবার আল্লাহ অস্ত্র করেছিলেন। প্যারে হাজিরিন, যারা এইভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে যারা নামাজ কায়েম করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মাঝখানে রাত্রি যাপন করবেন। ওইখানে সমস্ত কাফেরের ভয় ছিল, একটা তাবু গাড়লেন, তাবু গেড়ে তারা রাত্রি যাপন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে ডাক দিয়ে বললেন যে আজকে তোমরা রাত্রে পাহারা দিবে। যারা দুইজন তাদেরকে পাহারাদার রাখলেন, তারা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ওই দুজন তারা ভাগাভাগি করে নিলেন যে আমি অর্ধেক রাত্র ঘুমাবো আর অর্ধেক রাত্র আমি সজাগ থাকবো, আপনি অর্ধেক রাত্রে পাহারা দিবেন আর অর্ধেক রাত্রে আপনি সজাগ থাকবেন। এরপরে তাদের মধ্যে আলোচনা হয়ে গেল, একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন পাহারা দেওয়া শুরু করলেন। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময়টাকে আমি নষ্ট না করে আমার এই সময়টাকে নামাজের মধ্যে লাগিয়ে দিই। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে একজন কাফের দূর থেকে মানুষও বুঝতেছে না, গাছের ডালও বুঝতেছে না, এই করে একটা তীর তাকে আঘাত করলো, একটা ডান বাহুতে সেই তীরটা ঢুকে গেল। ডান বাহুতে তীরটা যখন ঢুকে যায় তখনও তিনি নামাজ ছাড়েন নাই। আরেকটা তীর যখন বাম হাতের বাহুর মধ্যে ঢুকে গেল, তাড়াতাড়ি তিনি নামাজটা শেষ করলেন, দৌড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল বললেন কি হয়েছে, কেন তোমার এই অবস্থা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রি যাপন করতেছি, পাহারা দিচ্ছি, আমার সময় যাচ্ছে না, আমি চিন্তা করলাম নামাজের মধ্যে আমি লেগে যাই, আমি নামাজের মধ্যে লেগে গেলাম গো রাসূলুল্লাহ। হঠাৎ করে কাফের আমাকে তীর নিক্ষেপ করলো, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম গো রাসূলুল্লাহ, আমার জীবনটাও চলে যেত, আমি নামাজটাকে ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ এত মজা পাচ্ছিলাম কিন্তু ছেড়ে দিলাম, কারণ আপনার কাছে আমি কথা দিয়েছি রাত্রিবেলা আপনাকে আমি পাহারা দিব। এই জন্য নামাজের মধ্যে এত মজা তারা পেয়েছেন, এত মজা পেয়েছেন তারা। এখন নামাজ কায়েম করবেন আপনি কিভাবে? আপনি যখন সুন্দরভাবে যখন আপনি সিজদাগুলো করবেন, আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর সিজদার মধ্যে আপনি যখন পড়ে যাবেন, আল্লাহর সিজদার মধ্যে যখন আপনি সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে ওই বান্দার কুদরতি হাত দিয়ে আল্লাহ ওই বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন। আর আল্লাহ বলেন ওয়ান্তাল আলা ইয়া আবদি, আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আর আমার আল্লাহ বলেন ওয়ান্তাল আলা ইয়া আবদি। এই জন্য পরিপূর্ণভাবে সঠিকভাবে নামাজগুলো কায়েম করুন, সঠিকভাবে নামাজ কায়েম করুন। জেনে রাখুন সমস্ত মানুষেরা যখন নামাজের সিজদার মধ্যে পড়ে যায়, শয়তান মানুষের মাথার মধ্যে হাত দিয়ে মারা শুরু করে, শয়তান মানুষের মাথার মধ্যে হাত দিয়ে আঘাত করে আর বলে রে বান্দা, যে আদমকে আমি সিজদা না করে আমি আজকে জাহান্নামে হয়েছি, ওই আদম সন্তান আজকে আল্লাহকে সিজদা দিয়ে তারা জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, আর নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। জামাতের সহিত আপনাকে নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া নামাজ কায়েম করবেন না, জামাতের সহিত আপনাকে নামাজ আদায় করতে হবে। যারা সুন্দরভাবে সঠিকভাবে ভালো মনে যারা নামাজ কায়েম করেন, মনে রাখবেন তাদের ঈমানটা বড় তাজা। আল্লাহকে সিজদা করলে যাদের লাগে মজা, মনে রাখবেন তাদের ঈমানটা বড় তাজা। আর আল্লাহকে সিজদা করলে যাদের ভালো লাগে না, মজা লাগে না, মনে রাখবেন তাদের ঈমানটা বড় দুর্বল। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা وعلى محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু প্যারে হাজিরিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা সুন্দরভাবে রুকু সিজদা গুলো করবে, রুকু সিজদার মধ্যে যাদের মজা রাখবে, মনে রাখবেন তাদের ঈমানটা বড় তাজা। এই সম্পর্কে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় তারা হচ্ছে ঈমানদার, তাদের ঈমানটা বড় তাজা, যাদের সামনে আল্লাহর জিকির করা করে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, আল্লাহর ডাক শোনা করে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। মনে রাখবেন, তারা ঈমানদার, তারা হচ্ছে মুমিন, যাদের সামনে কুরআন তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। যারা আযানের ধ্বনি শোনার পরে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়, মনে রাখবেন তাদের ঈমানটা বড় তাজা। যারা এইভাবে ঈমানদার হবেন, পাঁচ সুযোগে প্রথম সুযোগে যারা জান্নাতি হয়ে যাবেন, জান্নাতের মধ্যে যারা যাবেন, ওই সকল ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে আরজ করবে, ইয়া আল্লাহ, তোমার এই জান্নাত আমাদের প্রয়োজন নাই, এই জান্নাত আমাদের প্রয়োজন নাই। জান্নাত পাওয়ার পরেও তারা বলবে জান্নাত আমাদের লাগবে না। জান্নাতে যাবেন, তারপরে বলবেন জান্নাত লাগবে না। তারা কারা? কতই ভাগ্যবান তারা! তারা জান্নাতের মধ্যে যখন যাবেন, ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার এই জান্নাত আমাদের প্রয়োজন নাই। ইয়া আল্লাহ, তোমাকে আমরা দেখতে চাই, জান্নাত আমরা চাই না, জান্নাত আমরা চাই না, তোমাকে আমরা দেখতে চাই। এই কথা বলবেন, হঠাৎ শুনতে পাবেন জান্নাতের মধ্যে ফেরেশতারা এলান দিচ্ছেন, রে জান্নাতীরা, তোমরা কারা? কে আছো আল্লাহকে দেখতে চাও? যারা আল্লাহকে দেখতে চাও, তোমরা বেহেশতের মেন গেটের মধ্যে তোমরা চলে যাও। যারা নামাজি হবেন, প্রথম সুযোগে যারা জান্নাতি হবেন, তাদের জন্য কত পুরস্কার, কত জান্নাতি পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলবেন, ফেরেশতাদের মাধ্যমে বলবেন, তোমরা জান্নাতের মেন গেটের মধ্যে চলে যাও। তারা যখন মেন গেটের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে গিয়ে দেখবেন বিশাল আকারের একটা প্যান্ডেল সাজানো। ওই প্যান্ডেলের মধ্যে বিশাল আকারের প্যান্ডেল, এর মধ্যে একটা স্টেজের মধ্যে কয়েকটা মাত্র চেয়ার। ওই ওয়াজ মাহফিলের মধ্যে, ওই প্যান্ডেলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন সভাপতি, প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি। ওই জান্নাতের মধ্যে সমস্ত নবীরা থাকবেন বিশেষ অতিথি, সমস্ত নবীর উম্মতেরা থাকবেন শ্রোতা। তবে প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর উম্মতেরা থাকবেন সবার আগে, আমাদের নবীর উম্মতেরা থাকবেন সবার আগে। তারা সবার আগে যখন থাকবেন, ওই জান্নাতের মধ্যে স্টেজের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবেন, সূরা মুজাম্মিল তিলাওয়াত করবেন।
দাউদ আলাইহিস সালাম বলবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। দাউদ আলাইহিস সালাম মুযাম্মিল তিলাওয়াত করবেন, প্যারে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন ইয়াসিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করবেন আর রহমান। আল্লাহু আকবার। মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে আলার রহমান, মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কিন্তু আমার আল্লাহ তিলাওয়াত করবেন আলার রহমান আল্লামনাল কুরআন। এইভাবে আল্লাহ যখন তিলাওয়াত করবেন, মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে, অজ্ঞান হয়ে যাবে। মানুষ অজ্ঞান হয়ে থাকবে। মানুষের যখন জ্ঞান ফিরে আসবে, প্রত্যেকে তাকিয়ে দেখবেন তাদের দুপাশে দুটা করে ডানা লেগে গেছে। তারা বলবেন, আল্লাহ তোমাকে দেখলাম না, মজা আমরা শেষ করতে পারলাম না, মজা আমরা শেষ করতে পারলাম না, মজা শেষ করতে পারলাম না। তারপরে আল্লাহ ঘোষণা করবেন, রে দুনিয়ার আমার বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে তোমাদের ভালো লাগে না, আমাকে তোমরা দেখতে চাও, আজকে ঘোষণা করে দিলাম তোমরা আকাশের মধ্যে উড়াল দাও। আমি সবটা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ যখন ঘোষণা করবেন তোমরা আকাশের মধ্যে উড়াল দাও, তারা উড়াল দিতে 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 দুনিয়ার হিসাব অনুযায়ী এইভাবে সাপ্তাহিক যাবে, শুক্রবার শনিবার এইভাবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে এরকম একটা হিসাব থাকবে। তারা যখন উড়াল দেওয়া শুরু করবে, ক্রমান্বয়ে উড়াল দিতে 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 এখানের মধ্যে এক এক জায়গায় তারা স্টপেজ দিবে, দমদম পাহাড়ের মধ্যে দাঁড়াবেন, ইয়াহুদ পাথরের মধ্যে দাঁড়াবেন, আল্লাহ জান্নাতি খাবারগুলো তারা খাবেন, ওইখানে রাত্রি যাপন করবেন, আবার উড়াল দিবেন। এইভাবে দিতে দিতে তারা যখন আসে আজিমের মধ্যে গিয়ে তারা উপস্থিত হবেন, তখন দেখবেন মাঝখানের মধ্যে একটা পর্দা লাগানো, মাঝখানের মধ্যে একটা পর্দা, এক পাশে আল্লাহ, এক পাশে সমস্ত জান্নাতি ব্যক্তিরা। তারা বলবেন, ইয়া আল্লাহ তোমাকে আমরা দেখতে চাই, এই তোমাকে না দেখলে আমাদের মন শান্তি হয় না। তখন আল্লাহ বলবেন, রে বান্দারা, আমি আল্লাহ যে একজন আছি, এই কথা তোমরা কোথা থেকে জানলে? তারা বলেন, আল্লাহ নবী রাসূলদের মুখ থেকে আমরা শুনেছি, দুনিয়ার মধ্যে ওলিয়া উলিয়াগণদের মুখ থেকে শুনেছি, আলিম উলামাগণদের মুখ থেকে আমরা শুনেছি, না দেখে দেখে আল্লাহ তোমাকে আজকে সিজদা দিয়েছি। আল্লাহ বলবেন, তাহলে ঠিক আছে, তোমরা আমাকে দেখে নাও। এই বলে পর্দাটা যখন আল্লাহ সরিয়ে দিবেন, আল্লাহ আর জান্নাতি বান্দারা একত্রিত হয়ে যাবেন। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে প্রত্যেকদেরকে বুকের মধ্যে আল্লাহর কুদরতি বুকে তাদেরকে জড়িয়ে ধরবেন। আল্লাহর কুদরতি বুকে জড়িয়ে ধরবেন। সমস্ত বান্দারা বলবে, আল্লাহ ছেড়ে দিন, ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখে দেখে সিজদা দিয়ে কত মজা পাইছি গো আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখি নাই আপনাকে সিজদা দিয়ে কত মজা পাইছি আল্লাহ, আজকে আপনাকে দেখি দেখি একটা সিজদা করতে চাই। আল্লাহ ছেড়ে দিবেন। সমস্ত মানুষেরা আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ টান দিয়ে উঠাবেন, বলবেন, রে বান্দারা অনেক সিজদা তুমি আমাকে দিয়েছো, আসো তোমাদের সাথে আমি কথা বলি। উঠানোর পরে বান্দাদেরকে আল্লাহ বলবেন, রে বান্দারা তোমরা বলো, তোমরা যে আমাকে দেখে দেখে সিজদাটা করলা, এই সিজদার মধ্যে কতটুকু সময় তোমাদের লেগে গেছে? বান্দারা বলবেন, আল্লাহ সিজদার মধ্যে মাত্র 2 মিনিট সময় লাগে নাই, আপনি টেনে টেনে আমাদেরকে তুলে ধরলেন। আল্লাহ বললেন, রে বান্দারা আমি আমার জাতের কসম খেয়ে বলি, তোমরা যে আমাকে দেখে দেখে সিজদাটা করলে, এই সিজদার মধ্যে তোমরা বলে 2 মিনিটও লাগে নাই, এই সিজদার মধ্যে 2 মিনিট কি বলো, 2 ঘন্টাও না, 2 দিন না, 2 দিন না, 2 মাস না, 2 বছর না, 200 বছর না, 2 লাখ না, 2 কোটিও না, তোমরা যে আমাকে দেখে দেখে সিজদাটা করলে, এই সিজদার মধ্যে 90,000 কোটি বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। ভাইরা আমার, আজকে বাড়ির মধ্যে যাবেন, সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, আপনারা স্ত্রীগণদেরকে নামাজের কথা বলবেন, সবার আগে নামাজ, যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে নামাজের মধ্যে লেগে যাবেন। মনে রাখবেন, কোন সময় যদি ঘুমন্ত অবস্থায় ভুল ক্রমে আপনার নামাজ চলে যায়, ভুল ক্রমে নামাজ চলে যায়, যখন আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে নামাজটা কায়েম করে নেন হবে। আপনি আসলে নামাজটা ভুলে যাচ্ছেন, ভুলের কমা আছে, ভুলে গেছেন,
ভুল করে নামাজটা সাথে সাথে যখন আপনার মনে হয়েছে আপনি নামাজ কায়েম করবেন, নামাজটা সাথে সাথে করেন নাই, সাথে সাথে আদায় করে ফেলুন। মনে রাখবেন আল্লাহ নামাজের মধ্যে কনসিডার আছে, ইবাদতের মধ্যে কনসিডার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাদের জন্য কনসিডার দিয়েছেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি চেয়ারের মধ্যে পড়ুন, চেয়ারের মধ্যে পারেন না, আপনি বসে বসে করুন, তাও হবে। কিন্তু ইয়াতাআদ এবং হুব্বে রাসূল, ইয়াতাআদ রাসূল অনুসরণের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ আপনার ভিতরে অহংকার চলে আসে যে আল্লাহ মনে দুই তিনজনের পৃথিবীটা চালাচ্ছেন, তাহলে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ক্ষেত্রে আপনি যদি আপনার ভিতরে চলে আসে যে এই গোলাম কাদিয়ানী মনে হয় যিনি একজন রাসূল, তাহলে আপনার ঈমান চলে যাবে। এইজন্য ইয়াতাআদের মধ্যে কোনো কনসিডার নাই, ইবাদতের মধ্যে কনসিডার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره. توفني مسلما والحقنا بالصالحين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. مولاي كريم আল্লাহ তাকিয়ে দেখো তোমার যে বান্দারা আজকের সুন্দর এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকের সুন্দর মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যাদের পরিশ্রম দ্বারা এই মাহফিলটা হয়েছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে এই মাহফিলের উসিলা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি হিসাবে তুমি তাদেরকে কবুল করে নিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মাই-বাপ যাদের অন্ধকার কবরে, প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা كما ربياني صغيرا. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.